আমরা এখন পীরের দরবারে আসা যাওয়া করি, মাহফিলের প্রতি মহব্বত করি, কিন্তু আমরা পাঞ্জে গানা নামাজ ছেড়ে দেই, তিলাওয়াতে কোরআন ছেড়ে দেই, দরুদ জিকির আসকার ছেড়ে দেই। এগুলো আপনারা ছাড়বেন না, এগুলো আপনারা ছাড়বেন না। যিনি মুরিদ হতে যান, মুরিদ হতে হলে কি হইতে হয়? মুরিদ হতে হলে প্রথমে আকীদা শুদ্ধ হতে হয়, এরপরে তাওবা লাগে, তাওবা, যেটাকে তাওবায়ে নাসুহা বলে, মানে পরিপূর্ণ রূপে আল্লাহর দরবারে সারেন্ডার করা, নিজের কৃত কর্মের জন্য পরিপূর্ণ রূপে আল্লাহর দরবারে তওবা করে যতটুকুন ইলম অর্জন করা যায় সাধ্যমতো চেষ্টা করা, এবং নিজের চরিত্র ও ইবাদতের পরিশোধনের কাজে লেগে যাওয়া। এটা স্টাইল করার নাম না, এটা স্টাইল করার নাম। বিকৃতি এসেছে তো সব জায়গার মধ্যে এসেছে, এখন মুরিদের মধ্যেও বিকৃতি চলে এসেছে। মুরিদ যদি পাঞ্জে গানা নামাজ আদায় না করে হবে, মুরিদের মধ্যে গীবত থাকলে হবে, মুরিদের মধ্যে যদি থাকে আমার পীর বড়, কি বড়। এখন মারামারি লাগে কেন জানেন? প্রত্যেকের পীর, আমি বলছি আমার পীর বড়, উনি বলছেন আমার পীর বড়, উনি বলছেন আমার পীরের পরিবার বড়। রুয়ে জমিনের মধ্যে যারা পীর ছিলেন তারাও এই কাজ করেন নাই, যারা সত্যিকার অর্থে মুরিদ ছিলেন তারাও এই কাজ করে। বিকৃতি হয়ে যাওয়ার কারণে এই ঘটনাগুলা ঘটছে। সালাতুনিয়া হযরতে ইমাম শিবলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে বলা হচ্ছে উনি না বলে আমি বক্তব্য সংক্ষিপ্ত করে আমি পরবর্তী ইয়াটাতে চলে যাই। হযরতে শাকিক বলখি রাদিয়াল্লাহু তাআলা, বিশ্ববিখ্যাত আল্লাহর ওয়ালি, উনি ওনার খাদেম হযরত হাতেম আল আসাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছেন, হাতেম 30 বছর আমার খেদমত করেছো, দেখি বলো তো তুমি এই 30 বছরে আমার কাছ থেকে কি শিখেছো? পীর নিজের মুরিদকে জিজ্ঞেস করছে। পীরও ছিলেন যেমন, মুরিদও ছিলেন তেমন। অনেক বড় মাপের আল্লাহর ওয়ালি হযরত শাকিক বলখি রাদিয়াল্লাহু আনহু, প্রথম যুগে হযরত হাতেম আল আসাম। হযরত হাতেম আল আসাম জবাব দিলেন, হুজুর, আমি মানুষের মহব্বত, যেই জিনিসগুলোর প্রতি মানুষ মহব্বত করে, আমি সেদিকে দেখতে লাগলাম। কেউ টাকা পয়সা মহব্বত করে, কেউ আত্মীয় স্বজন, এক একজনের মহব্বতের জায়গা এক একটা। কিন্তু আমি দেখে আশ্চর্য হলাম, একজনের জন্য একজনের মহব্বতের কোনো শেষ নাই, কিন্তু আমার মৃত্যুর পরে যখন আমাকে কবরে বিছিয়ে দেওয়া হয়, মহব্বতের কেউ আমার সাথে আসতে চায়? আমি কোনো মাকে দেখি নাই নিজের ছেলের সাথে কবরে শুয়ে যেতে, কোন ছেলেকেও দেখি নাই কোন মার সাথে কবরে শুয়ে যেতে। এমনিতে তাদের মহব্বতের কোনো শেষ নাই। আমি খুঁজতে লাগলাম, তাহলে তো এটা মহব্বত না। এমন মহব্বতকারী হতে হবে যেই মহব্বত আমি যেখানে যাই না কেন আমার সাথে থাকবে। পরে আমি দেখলাম এই যে মহব্বত, এগুলা সব ফাঁকা। আসল মহব্বত হচ্ছে আমার পুণ্যের কাজ, ভালো কাজ, আমলে সালেহা, যেটা আমি যেখানে সেটাও। সেই তারিখ থেকে আমি অন্যান্য মহব্বত গুলা বাদ দিয়ে আমলে সালেহাকে বেশি মহব্বত করতে লাগলাম। এটা আমার প্রথম ভালো কাজ, যেই কাজের কারণে আল্লাহ আমাকে হাতেম আল আসাম বানিয়েছে। এরপরে দ্বিতীয় নাম্বার যেই কাজ, সেটা হচ্ছে মানুষ এর বিরুদ্ধ করে, এর বিরোধিতা করে, আত্মীয়ের বিরোধিতা, ভাই বোনদের মধ্যে একজনের সাথে আরেকজনের বিরোধিতা। আমি দেখলাম মানুষ এরকম করে কেন, সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা কেন? আমি কার বিরোধিতা করব? আমি এমন কিছুর বিরোধিতা করি যার বিরোধিতা আমাকে আল্লাহর মহব্বত এনে দেবে, আল্লাহর বন্ধুত্ব আমাকে দান করবে, এমন কোন কিছুর বিরোধিতা আমাকে করতে হবে।
আমি কোরআনে পাক খুঁজতে লাগলাম, কোরআনকে জিজ্ঞেস করতে লাগলাম, কোরআন সত্যিকার অর্থে একটা বিরোধিতা আমাকে শিখাই দাও। আমি যেই বিরোধিতার বিরোধিতা করলে আল্লাহ আমাকে কাছে টেনে নেবে। কোরআন আমাকে বলল, তুমি তোমার নফসের বিরোধিতা করো। যেই ব্যক্তি নিজের নফসের বিরোধিতা করে, আমার আল্লাহ তাকে নিজের বন্ধুত্ব দান করে। আমি কি করলাম, সেই তারিখ থেকে নফসের বিরোধিতা শুরু করলাম। যত নফসের বিরোধিতা করেছি, আমার আল্লাহ তত কাছে আমাকে টেনে নিয়েছে। নফসের বিরোধিতা করার জন্য মুজাহাদা লাগে। মুজাহাদা মানে ডিটারমাইনেশন, চেষ্টা, প্রচেষ্টা, ত্যাগ। এটা একদিনে সম্ভব হয়। একদিনে আপনি এই যে ঘুষ ছেড়ে দেওয়া, একদিনে আপনি ভালো হয়ে যাওয়া, একদিনে সহনশীল হওয়া, ধৈর্য ধারণ করা, এটা তো সহজ কাজ না। আরেকজন গালি দেবে, আপনি হাসি মুখে মেনে নেওয়া এত সহজ? এটার সাথে নফসের সাথে যুদ্ধে লেগে থাকতে হয়। এটাকে বলা হয় যে আপনি চেষ্টা প্রচেষ্টা করে নফসের বিরোধিতায় যখন লেগে থাকবেন, একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, আমার আল্লাহ যখন দেখবে আমার বান্দা চাচ্ছে নফসের বিরুদ্ধে যেতে, আমার আল্লাহ তখন নিজে এসে আপনাকে তৌফিক দান করে। যেটা অন্যের জন্য পাহাড় সম কাজ, সেটা আপনার জন্য পানি খাওয়ার চেয়ে বেশি ইজি হয়ে গেছে। কেন? নিয়তের কারণে। কিসের কারণে? একদিন, 2 দিন আপনি যদি লেগে থাকেন, সেই জন্য বলা হয় না, একবার না পারিলে দেখো শতবার। আপনি একবার পারবেন না, 2 বার পারবেন না, 3 বার পারবেন না। আমি আপনাদেরকে একেবারে কি বলে ওয়াদা দেওয়ার মতো, হতেই পারে না আপনি লেগে থাকবেন আর এই কাজ হবে না, এটা হতেই পারে না। যে কোনো কাজ আপনারা আপনাদের জীবনে করবেন, এটা আমি এখন একাডেমিকলি স্পিকিং, যে কোনো কাজ বিসমিল্লাহ করে লেগে থাকেন। যখন আপনি লেগে থাকবেন, 3টা প্রক্রিয়া আপনার সামনে আসবে। প্রথম, আপনার মনে হবে আপনি এই কাজ করতেই পারবেন না। যেই ব্যক্তি এই জায়গা থেকে ফেরত আসে, সেই ব্যক্তি বেকুব। সেই ব্যক্তি কি? বেকুব। কেন বেকুব জানেন? কারণ আপনি কোনো কিছু দেখলেনই না, না দেখে ফেরত চলে এসেছেন। এটা প্রথম প্রক্রিয়া। যখন আপনার মনে হবে আপনি এই কাজ করতেই পারবেন না, তখন এটা যদি আপনি এটাকে পজিটিভলি নিতে পারেন, আপনি এটা মনে করবেন যে এই কাজ আপনি করতে পারবেন। এটা আপনার প্রথম সফলতা। দ্বিতীয় স্টেজের মধ্যে আপনার ইস্তেকামতের উপর আপনার চেষ্টা প্রচেষ্টা যদি পারফেক্টলি হয়, দ্বিতীয় স্টেজে আপনার মনে হবে পারবো। যদি প্রথম স্টেজের পরে আপনার চেষ্টা প্রচেষ্টা পারফেক্ট না হয়, দ্বিতীয় স্টেজে আপনার মনে হবে তুমি ফেরত যাও, তুমি করতে পারবে না। বুঝতে পেরেছেন? এটা কখনো হতেই পারে না। আপনি চেষ্টা করবেন আর আমার আল্লাহ উপর থেকে আপনার দিকে তাকাই থাকবে, এটা হতে পারে। কেন? কারণ আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আপনি নিজে যখন পরিবর্তনের জন্য স্টেপ উঠাবেন, আমার আল্লাহ আপনার দিলের দিকে তাকিয়ে থাকে, কতটুকুন শক্তি আপনি সঞ্চয় করেছেন। যেই দেখে পাহাড় সম ইস্তেকামত নিয়ে সামনে এসেছেন, আমার আল্লাহ কাজটা আপনার জন্য ইজি করে দেয়। সেই কারণে আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে যুবকরা, কখনো কোনো কাজ সিদ্ধান্ত নেওয়ার পরে পিছনে যাবেন না। আল্লাহর দরবারে সিজদা দেবেন, আল্লাহর দরবারে তাওয়াক্কুল করে শক্তি তৌফিক চাইবেন। ওই কাজ যদি আপনার জন্য ভালো না হয়, আমার আল্লাহ অন্য একটা রাস্তা আপনার জন্য খুলে দেবে। হতেই পারে না বান্দা চাইবে আর আল্লাহ জট খুলে দেবেন না, এটা হতেই পারে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছে, উম্মত পাখির মতো করে আল্লাহর দরবারে তাওয়াক্কুল করো, আল্লাহ তোমাদের জন্য দরজা জানালা সব একসাথে খুলে দেবে।